চলে এসেছি আজ তোমাদের মাঝে মেনসুরেশন অর্থাৎ পরিমিতির একদম পুরো ক্রান্তিকারী পুরো বেসিক টু তোমাদের একদম 5G কনসেপ্টের মাধ্যমে বুঝিয়ে দেবো, যাতে করে এক্সাম হলে তোমরা দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে পরিমিতির অঙ্ক আরামসে সলভ করে আসবি। যারা কখনো পরিমিতির অঙ্ক করেনি বা পরিমিতির অঙ্ক দেখেই তাদের ভয় লাগে, তা তোমাদের উদ্দেশ্যে বলবো যে আজকের ক্লাসটা পুরোটা যদি মনোযোগ সহকারে একবার দেখো না, পরিমিতির অঙ্ক তোমাদের কাছে জলবাত হয়ে যাবে, এটুকু 100% গ্যারান্টি। তা চলো এবার দেখা যাক আমরা কি প্রথমত একদম এক বেসিকটাকে জানবো যে পরিমিতি অঙ্ক আমরা মুখে মুখে সলভ করতে পারবো বিনা ফর্মুলা ছাড়াও। বোঝা গেছে? তা যদি তোমাদের ট্রিক্সটা ভালো লাগে বলবো অবশ্যই কিন্তু কমেন্ট, লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখো তাহলে পরিমিতি আমরা জানি যে পরিমিতি আমাদের দুটো পার্টে হয়। পরিমিতি আমাদের দুটো পার্টে হয় কি কি দেখো, একটাকে আমরা কি বলি 2D আর একটাকে বলি কি আমরা 3D। প্রশ্ন হচ্ছে এবার 2D কাদের বলবো আর 3D বা কাকে বলবো। 2D বলবে কি যাদের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, কি আছে বললাম, লেন্থ প্লাস বেস দুটোই থাকবে, তাদের কি বলবো কি আমরা 2D। আর 3D হচ্ছে আমাদের লেন্থও থাকবে, বেসও থাকবে আর এর সাথে আমাদের হাইটও থাকবে, মানে তিনটেই যদি থাকে তাহলে তাদেরকে বলবো আমরা 3D। তারপরে যখন দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা পড়বো তখন 3Dতে। এখন আমরা কি সম্বন্ধে জানবো, দৈর্ঘ্য আর প্রস্থ সম্বন্ধে। তাহলে আমরা আজ 2Dর অঙ্ক পুরোপুরি কমপ্লিট করব। 2Dর মধ্যেও কি আমরা টপিক ওয়াইজ টপিক বাই টপিক কমপ্লিট করব। বোঝা গেছে? যেমন 2Dর মধ্যে আমাদের প্রথমত আজকের ক্লাস তোমাদের কি কমপ্লিট করানো হবে, আয়তক্ষেত্র সম্বন্ধে। কারণ তোমরাও জানো যে আয়তক্ষেত্র থেকে কিন্তু রেলওয়ে এক্সামে ভীষণ মাত্রায় প্রশ্ন আসে। সম্প্রতি তোমাদের ALP এক্সাম চলে গেছে, রেলওয়ে এক্সাম, সেই এক্সামেও দেখবে তোমাদের এই আয়তক্ষেত্র থেকে কিন্তু প্রশ্ন এসেছে। আর আয়তক্ষেত্র এমন একটি টপিক যে টপিক থেকে কিন্তু তোমাদের রেলওয়ে এক্সাম বলে বলবো না, তুমি SSC করো, পুলিশ লাইনে যে কোনো এক্সাম বের করে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের সমস্ত এক্সামে কিন্তু তোমরা এই আয়তক্ষেত্র থেকে কিন্তু প্রশ্ন 100% দেখে থাকবে। বোঝা গেছে? এই কারণে না আজ আমরা আয়তক্ষেত্রটাকে একদম পুরো বেসিক থেকে জানবো, একদম গোড়া থেকে। কারণ সবাই জানে যার জন্ম থেকে প্রপার জানা যায় না, তাকে জীবনে কেউ আর ভুলতে পারে না। তা আজ আমরা আয়তক্ষেত্র একদম পুরো জন্মসূত্র থেকে সমস্ত কিছু জানবো, তারপরে শর্ট ট্রিক্সও রয়েছে আমাদের। দেখো তাহলে দেখো এটা হচ্ছে আমাদের একটি কি আয়তক্ষেত্র, আর আয়তক্ষেত্র কি হয়, আমাদের বিপরীত বাহুদ্বয় পরস্পর কি হয়, সমান হয়। তার মানে দৈর্ঘ্য এটাকে বৃহত্তম যে বাহু থাকে তাকে কি বলি আমরা, দৈর্ঘ্য বলি। তাহলে এটা যদি আমাদের লেন্থ হয় আর এই যে ছোট এটা লেন্থ হলে আমাদের এটাও লেন্থ হবে, কারণ এই বাহু আর এই বাহু কি হয়, সমান হয়। তাহলে এটা যদি লেন্থ হয় তাহলে এটাও আমাদের লেন্থ হবে। এটা কি আমাদের প্রস্থ, তাহলে প্রস্থকে কি বলি, বেস। তাহলে এটা যদি আমার বেস হয় তাহলে এটাও আমাদের বেস হবে, কারণ এই বাহু আর এই বাহু দুটো বাহু কি সমান। তাহলে এবার যদি তোমাকে বলা হয় যে তুমি এখান থেকে কি করো, এখান থেকে তুমি দৌড়াতে শুরু করো, তাহলে বলা হয় এখানে দৌড় দিয়ে শুরু করো, 4-5 সীমানা বরাবর তুমি এভাবে দৌড়ে আসলে, এইভাবে 4-5 সীমানা দৌড়ে আসলে। তার মানে যদি তুমি 4-5 সীমানা বরাবর দৌড়ে আসো, যেমন তোমরা একটি মাঠে প্র্যাকটিস করো, তাহলে বলো তো তোমরা মাঠটির কি বরাবর প্র্যাকটিস করছো, বলবে স্যার পরিসীমা বরাবর। তার মানে পরিসীমা বরাবর যদি প্র্যাকটিস করতে হয় আমাকে, তার মানে আমাকে এখানে একবার প্রস্থ ক্রস করতে হবে, আবার দৈর্ঘ্য একবার ক্রস করব, আবার প্রস্থ একবার, আবার দৈর্ঘ্য একবার, তাই না? তাহলে দেখো তো তোমরা আমরা প্রস্থকে দুবার পার করছি, দৈর্ঘ্যকে দুবার পার করছি কিনা। তাহলে আমরা বলতে পারি 2L প্লাস 2B, 2L প্লাস 2B মানে দুবার দৈর্ঘ্য দুবার প্রস্থ। তাহলে এখান থেকে যদি তোমরা 2কে কমন নিয়ে নাও তাহলে L লেন্থ প্লাস বেস পড়ে থাকবে। তাহলে এটা কি পেয়ে গেলাম বলো তো, এটা পেয়ে গেলাম আমরা আয়তক্ষেত্রের পরিসীমা, কারণ তুমি তো পরিসীমা বরাবরই তো গিয়েছো। তার মানে পরিসীমা কি, পরিসীমা বলতে একদম সোজা কথায় বলতে গেলে যে কোনো, যেমন তোমার বাড়ি ধরো, তোমার বাড়ির চারপাশ তুমি পাঁচিল দিয়ে ঘিরবে, তাহলে তুমি কি বরাবর ঘিরবে, বলবে স্যার পরিসীমা বরাবর। বোঝা গেছে? তুমি একটি মাঠের চারপাশে যে প্র্যাকটিস করো, তাহলে কি বরাবর প্র্যাকটিস করছো, বলবে স্যার পরিসীমা বরাবর। তাহলে পরিসীমা এখানে কি পেয়ে গেছি, কি আমি যে পরিসীমা সমান সমান চলে আসবে কি আমাদের 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হয়ে যাচ্ছে আমাদের কি পরিসীমা। তাহলে এবার পরিসীমা জেনে গেছি, এবার কি বের করবো আমরা, ক্ষেত্রফল। ক্ষেত্রফল বলতে কি বুঝি, তাই না? ক্ষেত্রফল হচ্ছে কি এই যে মাঠের ভেতরে কতটা আমাদের স্পেস রয়েছে সেটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল। তাহলে স্পেস কতটা আছে আমরা কিভাবে বের করব, খুব ইজি। দেখো এই যে লেন্থের সাথে যদি এই বেস তোমরা গুণ করে দাও, তার মানে লেন্থ ইন্টু বেস চলে আসবে কি আমাদের ক্ষেত্রফল, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ চলে আসবে কি আমাদের ক্ষেত্রফল। বোঝা গেছে? আর একটা কি জানবো আমরা, কর্ণ।
কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা হচ্ছে কি আমাদের রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ব্যাস এই তিনটে মাত্র ফর্মুলা তোমাদেরকে মাইন্ডে রেখে দিতে হবে। দেখো তিনটে আরামসে তোমরা তিনটে ফর্মুলায় নিজেরাই বানাতে পারবে। দেখো কর্ণ কিভাবে বের করতে হয়, কর্ণ বের করবে, ধরো এই যে কর্ণ কিভাবে বের করতে হয় সেটা একটু দেখে নাও যে কিভাবে আমরা কর্ণটাকে বের করব বা ফর্মুলাটা আসলো তো কিভাবে। দেখো কর্ণ বলতে ধরো এই যে আয়তক্ষেত্র বরাবর কর্ণ বরাবর একটু দাগ টেনে দিলাম। তা যদি এখানে দাগটা টেনে দিই, দেখো তো আমাদের এখানে একটা ত্রিভুজ অঙ্কন হয়েছে, আমাদের এখানে একটা অঙ্কন হয়েছে না? তাহলে এখানে যদি ত্রিভুজ অঙ্কন হয় এই কোণটা হচ্ছে আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি সরাসরি যে বাহু থাকে সেটাকে কি বলি আমরা? অতিভুজ বলি, মানে হাইপোটেনিয়াস। তাহলে এটা যদি আমাদের অতিভুজ হয় তাহলে দেখো এটা অতিভুজ, তাহলে অতিভুজটা যেটা সেটাই তো আমাদের আয়তক্ষেত্রের কর্ণ। তাহলে বলো অতিভুজ কিভাবে বের করতে হয়? অতিভুজ সমান সমান কি হয় আমাদের? অতিভুজ সমান সমান চলে আসে কি রুট ওভার আমাদের কি লেন্থ স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, তাই না? মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সহিত অতিভুজ, আর যেটা অতিভুজ সেটাই তো আমাদের কর্ণ। ক্লিয়ার? এবার চলো এবার আমরা প্রশ্ন দেখে নেব এবং প্রশ্ন দেখা মাত্রই কিভাবে আমরা সলভ করি সেটাও তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। দেখো কোশ্চেন নাম্বার 1, আর এই প্রশ্নটাই কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি 2021 সালে কিন্তু এসছে। বললাম না যে রেলওয়ে এক্সাম কেন বা সমস্ত অল ওভার সমস্ত কম্পিটিটিভ এক্সামে আয়তক্ষেত্র থেকে প্রশ্ন কিন্তু একটি থাকেই। আর আজকের ক্লাস দেখার পর থেকে তোমরাও আয়তক্ষেত্র সম্পর্কিত প্রশ্ন দেখা মাত্রই কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করে আসবে এক্সাম হলে। বোঝা গেছে? বিনা ফর্মুলা ছাড়া। দেখো ফর্মুলা তোমাদেরকে বলা হলো, খাতায় কপি করে নিয়েছে সবাই, এবার তো ফর্মুলা ছাড়াও না ম্যাথ তোমরা সলভ করতে হবে, বাট কিভাবে স্যার, তাই না? চলো দেখো এবার প্রশ্নে কি বলেছে, যে একটি আয়তক্ষেত্রের দুটি অসমান বাহুর অনুপাত হয় কত? 3:4। কারণ আয়তক্ষেত্রের দুটো অসমান বাহু, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ, তাহলে দুজনার রেশিও দিয়ে দিচ্ছে এত। প্রস্থের তাহলে বলো প্রস্থের ফর্মুলা কি? বলবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থকে দুজনকে যোগ করে দাও, কত চলেছে দেখো? 4 আর 3 7, 7-এর সাথে 2 গুণ, কত চলে আসবে? 7 2 14। তার মানে 14 পরিসীমা মানে কত পরিসীমা এখানে? 14 পরিসীমা মানে হচ্ছে আমাদের 42 পরিসীমা। দেখো পরিসীমার ক্ষেত্রে না জাস্ট একটাই লজিক মাইন্ডে রাখবে যে তোমাকে যা দিয়ে দেবে তোমরা তারই ফর্মুলা অ্যাপ্লাই করবে। যারা ফর্মুলা প্রেমী এবং ফর্মুলা যারা প্রেমী নয় তারাও অ্যাপ্লাই করতে পারো। কারণ দেখো এখানে পরিসীমা দিয়েছে, তা তোমাকে পরিসীমা আগে বের করতে হবে, 14 পরিসীমা। তাহলে এই পরিসীমা মানে হচ্ছে কত পরিসীমা আমাদের? 42। তাহলে 1 সমান সমান কত চলে আসবে? বলবে স্যার 1 সমান সমান চলে আসবে আমাদের 3, কারণ 3 14 আমাদের কত হয়? 42 হয়। 3 14 42 হয়। তাহলে বলো 1 এর মান যদি 3 হয় তাহলে 3 এর মান কত? 9, 4 এর মান কত? 12। তাহলে বলো তো যে চেয়েছে কি আমাদের? কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। দেখো তো আমাদের এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয় আর তুমি এর দৈর্ঘ্য জানো 12, প্রস্থ জানো 9, তাহলে এ দৈর্ঘ্য 12 হলে এটাও 12 হবে। এবার কর্ণ চেয়েছে, কর্ণ বলতে আমাদের এটা বের করতে হবে, আর এটা কি আমাদের 90 ডিগ্রি। তাহলে এ যদি 90 ডিগ্রি হয় তাহলে তার সোজাসুজি বাহু যেটা থাকে, মানে এই যে বাহুটা, এটাকে কি বলি আমরা? অতিভুজ বলি। তাহলে দেখো এখানে যদি আমরা অতিভুজটা বের করি, আরে যেটাই তো অতিভুজ সেটাই তো আমাদের কর্ণ। তোমাদের বোঝানোর জন্য জাস্ট বলা হচ্ছে এটাকে অতিভুজ। তাহলে বলো অতিভুজ কিভাবে বের করবে? এখানে তোমাদের এখানে বলা হলো লম্ব এটা, ভূমি এটা, বললাম অতিভুজ বের করো। কিভাবে বের করবে তোমরা দেখো তো একটু, যে এটা যদি আমাদের 9 হয়, এটা যদি আমাদের 12 হয়, তাহলে এটা আমাদের 15 আসবে। ব্যাস এইভাবে কুইক সলভ করবে। তাহলে 9 12 আর কি 15, তাহলে 9 12 15 এটা কি জানো? এটা হচ্ছে আমাদের একটি ট্রিপলেট। ট্রিপলেট কি স্যার? ট্রিপলেটটা হচ্ছে যে দুটি ছোট বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হবে। তার মানে দুটো ছোট বাহু আমাদের 9 আর 12, এদের বর্গের সমষ্টি তৃতীয় বাহু যেটা আছে 15, এর বর্গের সমষ্টি সমান হবে। দেখো তো হয় কিনা, যে 9 এর স্কোয়ার চলে আসে আমাদের 81, 12 স্কোয়ার চলে আসে আমাদের 144, আর 15 স্কোয়ার 225। তাহলে 144 আর 81 যদি যোগ করো চলে আসবে কত? 225 সমান সমান চলে আসবে কত আমাদের এখানে? 225। দেখেছো ইকুয়াল চলে এসেছে। তার মানে 9 12 15 আমাদের একটা ট্রিপলেট। বোঝা গেছে? এবার ক্লিয়ার সবার? চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। 2 নম্বর প্রশ্ন আমাদের কি বলেছে দেখো। প্রশ্নে বলেছে যে এটি আয়তক্ষেত্রাকার, প্লটের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 60% বেশি। তার মানে দেখো আমাদের যদি এটি একটি আয়তক্ষেত্র হয়, বলেছে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে 60% বেশি হবে। আচ্ছা বলো তো প্রস্থ যদি আমাদের 100 হয় তাহলে দৈর্ঘ্য আমাদের কত হবে? বলবে স্যার 160 হবে। তাহলে এখানে যদি কেটে দাও না, 0 0 কাটো, 2 দিয়ে কাটো 8, 2 দিয়ে কাটো, চলে আসবে কত আমাদের?
5। তাহলে এবার কি বলেছে দেখো, যে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য বলেছে কত আমাদের 30 বলেছে না। তাহলে তোমরা বলো তো, দৈর্ঘ্য তোমাদের এখানে 8, প্রস্থ এখানে 5, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য কত এখানে? বলবে স্যার 3 পার্থক্য। কত পার্থক্য? 3। তার মানে এই 3 পার্থক্য মানে কত পার্থক্য তোমাদের বলে দিয়েছে? 30। বলছে 3 নয়, পার্থক্য 30। তার মানে 1 সমান সমান চলে আসবে আমাদের 10। আর 1-এর মান যদি 10 হয়, 5-এর মান চলে আসবে আমাদের 50, আর 8-এর মান চলে আসবে আমাদের কত? 80। তার মানে দৈর্ঘ্য আমরা 80 পেয়ে গেছি। তাহলে এই দৈর্ঘ্য যদি মানে এটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য যদি 80 হয়, এটাও আমাদের 80 হবে। প্রস্থ এটা কত আমাদের 50, এ যদি 50 হয় তাহলে এও 50 হবে। এবার পরিসীমা, সিম্পল ব্যাপার স্যার। পরিসীমা বের করবো কিভাবে? যে পরিসীমা দেখো তো, পরিসীমা বলতে কি 4-5টা, তাহলে বলো 80 80 160, আর 50 50 100, 160 আর 100 যোগ করলে চলে আসছে কত আমাদের? 260। ব্যাস 260 চলে এসছে পরিসীমা। বোঝা গেছে? তাহলে দেখো এবার 260 কোথায় রয়েছে? দেখো অপশন ডি। ব্যাস অপশন ডি চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো তো এই প্রশ্নটা কিন্তু তোমাদের গ্রুপ ডি এক্সামের প্রশ্ন। বোঝা গেছে? চলো এবার পরবর্তী প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের সিলেক্টেড প্রশ্ন নিয়ে আসা হয়েছে, পুরো বাছাই প্রশ্ন নিয়ে আসা হয়েছে, যাতে করে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আগামী এক্সামেও কিন্তু আসার সম্ভাবনা ভীষণ। এই কারণে বলছি যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে। যদি ভালো লাগে, যদি তোমাদের কোনো উপকার আসে, তাহলে বলবো অবশ্যই একটি প্লাস আর কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দিও, যাতে সবাই এই ধরনের নিউ নিউ ট্রিক্স শিখে নিতে পারে। দেখো কি বলেছে এবার 3 নম্বর প্রশ্ন। দেখো বলেছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো ক্ষেত্রফল দিয়েছে, তার মানে কি করবে? ক্ষেত্রফলই বের করবে আগে। তাহলে ক্ষেত্রফল কিভাবে বের করবো? দেখো তো, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়েছে কত? 11:9। তাহলে রেশিওতে দিয়েছে, তো তুমি কি করো, এদেরকে এক্স ধরে নাও, যে 11x আর 9x। তাহলে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। এবার ক্ষেত্রফল যদি বের করতে হয়, তাহলে এদেরকে গুণ করতে হবে। তার মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই ক্ষেত্রফল মানে কত ক্ষেত্রফল আমাদের? এই ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের 396 ক্ষেত্রফল। কারেক্ট? তাহলে এবার যদি 11 দিয়ে কাটো, চলে আসবে কত আমাদের? 36। 36কে যদি 9 দিয়ে কাটো, চলে আসবে 4। এবার ধরতে এক্স এক্স যদি গুণ করো, চলে আসবে x² সমান সমান 4। তার মানে এক্স সমান সমান চলে আসবে কত আমাদের? 2। তাহলে এবার বলো তো, যে এক্স এর মান যদি 2 হয়, তাহলে এখানে 11-এর মান কত হবে? বলবে 11-এর মান এখানে চলে আসবে আমাদের 22। প্রস্থে 9-এর মান কত চলে আসবে? বলে 9-এর মান চলে আসবে কত আমাদের? 18। তাহলে দেখো তো, আমরা 18 আর 22 দৈর্ঘ্য আর প্রস্থ দুটোকেই পেয়ে গেছি। দৈর্ঘ্য 22, প্রস্থ 18। চেয়েছে কি আমাদের? পরিসীমা। পরিসীমা চেয়েছে। পরিসীমা কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তার মানে 22 আর 18কে কি করবে? অ্যাড করবে, 40। তাই না? 22 আর 18কে অ্যাড করবে, 40কে এবার 2 দিয়ে গুণ করে দাও, চলে আসবে 80। বোঝা গেছে? তার মানে দেখো, হয় ফর্মুলা ইউজ করো, আর না হলে তোমরা তো জানোই যে এ যদি আমাদের দৈর্ঘ্য 22 হয়, তাহলে এও 22 হবে। এ যদি প্রস্থ 18 হয়, তাহলে এও আমাদের 18 হবে। তাহলে দেখো 22 22 চলে এসছে কত? 44। আর 18 18 চলে এসছে 36। ব্যাস যদি অ্যাড করে দাও, চলে আসবে 80। ব্যাস 80 দেখো আমাদের অপশান এতেই রয়েছে। ক্লিয়ার এবার সবার? বোঝা কি গেল? তা চলো এবার দেখে নেবো আমরা 4 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বলবো, এই কারণে প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি পারো খাতায় কপি করে নিয়ে বাড়িতে বসে বসে প্র্যাকটিস করবে। বোঝা গেছে? দেখো 4 নম্বর বলছে যে চিত্রটিতে ছায়া অঙ্কিত ভাগের ক্ষেত্রফল নির্ণয় করুন। দেখো এই প্রশ্নটা কিন্তু এনটিপিসি 2021-এর প্রশ্ন। কিভাবে বের করবে, তাই না? দেখো তোমাদেরকে এই পুরো দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত? এখানে 15 সেমি। 15 সেমি বলে দিয়েছে। আর এই পুরো প্রস্থটাকে বলে দিয়েছে কত? এখানে দেখো 8 সেমি। তাহলে বলো তো, আমি যদি প্রস্থ এটা 8 সেমি জানি, আর এই পুরো দৈর্ঘ্যটা যদি 15 সেমি জানি, তাহলে আমি একবারে এই যে ভেতরে কতটা জায়গা রয়েছে সেটা বের করে নিতে পারি। তার মানে আমি ক্ষেত্রফল বের করে নিতে পারি, কারণ ভেতরে কতটা স্পেস রয়েছে বের করতে গেলে তোমার ক্ষেত্রফল বের করতে হবে, তাই না? তাহলে ক্ষেত্রফল যদি বের করি, তার মানে 8 গুণ 15 পেয়ে যাবো ক্ষেত্রফল। তাহলে বলো 15 গুণ 8 চলে এসছে কত আমাদের? 120। 120 পেয়ে গেছি আমরা ক্ষেত্রফল। তার মানে এই পুরো ভেতরে ক্ষেত্রফলটা কত আমাদের? 120 বর্গ সেমি। এবার দেখো আমাদের এই আমাদের বের করতে বলেছে কি? বের করতে বলেছে এই যে কালো যে স্পটটা রয়েছে, ছায়াটা, এই দেখো ছায়া, এই যে ছায়াটা রয়েছে, ছায়াটা বের করতে আমরা তো বের করছি পুরোটা। তার মানে আমাদের এই যে এখানে সাদা অংশটুকু, এখানে সাদা অংশ, এখানে এটাই পুরোটাকে বাদ দিতে হবে। পুরোটাকে বাদ দেবো, তবেই তো আমাদের এইটুকু পেয়ে যাব, যেটুকু সাদা রয়েছে আমাদের, এই ছায়া রয়েছে।
তাই না? তাহলে বলো, দেখো তো এখানে দেখো সাপোজ ধরো এই যদি আমাদের পুরো একটা সার্কেল হয়, এই সার্কেলে যদি তুমি এরকম 4টে ভাগ করে দাও, দেখো তো এই 4টে ভাগের একটা ভাগ এখানে কিনা, এখানে কিনা, তাহলে এই যে 4টে আমাদের ভাগ রয়েছে, 4টে ভাগকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে পুরো একটা আমরা বৃত্ত পেয়ে যাবো কিনা, পেয়ে যাব। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত হয় আমাদের, বলবে স্যার বৃত্তের ক্ষেত্রফল তো হয় আমাদের পাই আর স্কোয়ার, তাহলে পায়ের মান কত আমাদের, পায়ের মান হচ্ছে 22/7। এবার প্রশ্ন হচ্ছে আর, দেখো তো আর কিভাবে, দেখো তো আমরা যদি পুরো এটাকে বৃত্তই না অঙ্কন করে দিই, তাহলে দেখো তো আমরা যদি এটা মিডিল পয়েন্ট হয়, চলো বৃত্তটা একটু বড় হয়ে গেল, একে ছোট করে দেওয়া হোক। দেখো যদি এটাকে আমরা বৃত্ত অঙ্কন করে দিই, তার মানে এই যে এখান থেকে এটা কি পেয়ে যাবো আমরা, ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে ব্যাসার্ধ কত পাবো আমরা, 3 পাবো। তার মানে আর এর মান 3, তাহলে 3-এর মাথায় স্কোয়ার দিলে চলে আসবে তোমাদের 9, 3-এর মাথায় স্কোয়ার দিয়ে চলে আসবে কত, 9। তাহলে এবার কত হচ্ছে দেখো আমাদের, যে 9 দুগুণ 18, 8 হাতে আমাদের 1, 9 দুগুণ 18 আর হাতে থাকে 19, 198/7। তাহলে এবার এই পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে এই বৃত্তের ক্ষেত্রফলটা কি করো তুমি, মাইনাস করে দাও, যে 198/7 ব্যাস করো। তাহলে 7 × 84 মাইনাস 198/2। তাহলে দেখো 10 থেকে যদি আমরা 8 বাদ দিই চলে আসবে 2, 2 2 আসবে আমাদের, দেখো 2 দেখো এখানে রয়েছে, কারণ 840 থেকে 198 যদি বাদ দিয়ে দিই চলে আসছে কত আমাদের 642/7, 642/7 দেখো আমাদের অপশান বিতে। বোঝা গেছে? একদম সিম্পল প্রশ্ন, জাস্ট বেশি বড় করে ভেবো না, কারণ দেখো তোমাদের পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে কি করবে, জাস্ট বৃত্তের ক্ষেত্রফলটা মাইনাস করবে, তাহলে তো তোমরা যে যেটুক ছায়া রয়েছে সেই ছায়াটার ক্ষেত্রফল পেয়ে যাবে। ক্লিয়ার সবার? এবার বোঝা গেছে কি সবার? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে হ্যাঁ ক্লিয়ার, প্রপার বোঝা গেছে স্যার, আজ মজা এসে যাবে। দেখো সবাই ভীষণ মাত্রায়, দেখো তোমাদের জন্য যাদের রেলওয়ে সার্ভিস করার জন্য স্বপ্ন রয়েছে যে স্যার আমরা রেলওয়ে চাকরি পেতে চাই, এই কারণে তোমাদের জন্য একদম দেখো ম্যাথ রেলওয়ে স্পেশাল ব্যাচ কিন্তু ওপেন করে দেওয়া হয়েছে, যেখানে ম্যাথ না পুরো একদম বেসিক টু অ্যাডভান্স, মানে পুরো 5G কনসেপ্টের সাহায্যে ম্যাথ কীভাবে এক্সামে সলভ করে সিলেকশন নিতে পারো তার প্রপার টেকনিক তোমাদেরকে এখানে শিখিয়ে দেওয়া হবে, ওবি চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ। বোঝা গেছে? তাহলে দেখো তোমাদেরকে কি করানো হচ্ছে, ম্যাথ, রিজনিং এবং সাথে স্ট্যাটিক্সের জিকেটাও তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দেওয়া হচ্ছে যাতে তোমরা সিলেকশন পেতে পারো। বোঝা গেছে? তাহলে ম্যাথ তো তোমাদের পুরো একদম 5G কনসেপ্টে সলভ করাবো, সাথে রিজনিং রয়েছে, যত রকম নিউ ভ্যারাইটিস প্রশ্ন রেলওয়ে এক্সামে দেখো প্রত্যেক বছর আসবেই, আর সমস্ত রকম নিউ প্যাটার্নের প্রশ্ন তোমাদেরকে অ্যাডভান্স সলভ করে দেওয়া হবে, যাতে করে ওর বাইরে এক্সামে প্রশ্ন আসার সম্ভাবনা না কে বরাবর। বোঝা গেছে? তাহলে যারা অ্যাডমিশন নিতে চাও তাদের জন্য বলবো, দেখো এটাই সুবর্ণ সুযোগ, কারণ আমাদের অ্যাপসে দেখবে যে 799 কোর্স ফি আছে, কিন্তু সবার জন্য যারা দেখো অনেকেই আছে যে এতটা 799 পেমেন্ট করতে একটু প্রবলেম, একটু অসুবিধা হতে পারে, এই কারণে কি তোমাদের সুবিধাতে দেখবে এটা 599 কনভার্ট করে দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়ে গেছে। তাহলে সবাই কি করো, যাও দেখো ডেসক্রিপশনে ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে, ওই অ্যাপসটাকে ইনস্টল করে এই কুপন কোডটাকে যদি অ্যাপ্লাই করো তবেই কিন্তু তোমরা 599 কিন্তু কোর্সটাকে পারচেস করতে পারছো। জাস্ট একদম দেখো জাস্ট সামান্য একটা তোমাদের জন্য অ্যামাউন্ট রাখা হয়েছে, যেটা এই অ্যামাউন্টে পুরো 1 ইয়ার তোমাদের ভ্যালিডিটি থাকছে। এর থেকে বড় সুবর্ণ সুযোগ কি হতে পারে বলো? দেখো এই কারণে সবাইকে বলবো, দেখো সবাইকে বলবো যে সুযোগটাকে কখনো হাতছাড়া করো না, কারণ সময়কে মূল্য দাও। সময়কে যদি তুমি মূল্য দাও তাহলে সময় তোমাকে কিন্তু মূল্য দেবে। টাইমের জানো তো ভীষণ গুরুত্বপূর্ণ, তুমি যদি টাইমের দাস হয়ে যাও না, লাইফে কিচ্ছু করতে পারবে না। টাইমকে তোমার দাস যেদিন বানাবে সেদিনই ভাববে যে কিছু তুমি একটা করেছো, তুমি একটা শীর্ষস্থান দাঁড়িয়েছো। বোঝা গেছে? এর জন্য সময়ের মূল্য দেওয়া শেখো। চলো দেখো জাস্ট 5 নম্বর প্রশ্ন এবার কি বলছে দেখো, যে যদি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ একক, দেখো ক্ষেত্রফল বলতে তোমাদেরকে বলা হয়েছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়, তাহলে এই ক্ষেত্রফল সমান সমান 60 হবে। এবার কি বলেছে, পরিসীমা বলেছে 34, আর পরিসীমা বলতে আমরা জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে এটা সমান সমান কত আমাদের 34। তাহলে বলো এবার যদি 2 দিয়ে কাটিয়ে চলে আসবে কত আমাদের 17। তাহলে এবার ভাবো যে দৈর্ঘ্য আর প্রস্থের যোগ করে এখানে 17 আসতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থের গুণ করে 60 আসতে হবে। তাহলে মাইন্ড থেকে সংখ্যা ভাবো তো, যে এমন কোন দুটো সংখ্যা যোগ করলে 17 হয়, গুণ করলে 60 হয়।
ভাবো ভাবো, দেখো অঙ্ক করতে গেলে না জাস্ট তোমাদের বলেছি না স্মার্টনেস দরকার। এইসব মেনসুরেশন অঙ্ক করার জন্য কোনো হার্ডওয়ার্কের প্রয়োজনই নেই। যেখানে তুমি স্মার্টনেস ওয়ার্ক মানে স্মার্টনেস ওয়ার্কের মাধ্যমে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ করতে পারো। তাহলে বলো কত হবে? বলবে স্যার আমি দৈর্ঘ্যকে 12 ধরবো আর প্রস্থকে আমরা 5 ধরবো। দেখো তো 12 আর 5 যোগ করলে 17 আসছে, বলবে হ্যাঁ স্যার আসছে। 12 আর 5 গুণ করলে 60 আসবে, বলবে হ্যাঁ স্যার কারেক্ট অ্যান্সার আসবে। তার মানে দৈর্ঘ্য 12 আর প্রস্থ 5 একদম তোমার পারফেক্ট ধরা হয়েছে। বোঝা গেছে? তাহলে এবার চেয়েছি কর্ণের দৈর্ঘ্য। কি চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য। তাহলে বলো তো কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়? দেখো তুমি যদি জানো যে 5, 12 ট্রিপলেট সম্বন্ধে, মানে বলতে চাইছি যদি ট্রিপলেট সম্বন্ধে তোমাদের নলেজ থাকে তাহলে তোমরা আরামসে বলে দেবে যে এখানে ট্রিপলেট কি। একটু আগে কিন্তু বলা হয়েছে যে ছোট দুটি বাহুর সমষ্টি বর্গের সমষ্টি, ছোট দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান হতে হবে। তার মধ্যে দেখো এখানে 12 স্কোয়ার চলে আসবে তো আমাদের 144, আর 25-এর যদি বর্গ করো তাহলে চলে আসবে কত? এই 5-এর বর্গ চলে আসবে 25, তার মানে চলে আসবে 169, তার মানে 169 কার? 13। তার মানে দেখো 5, 12 আর 13 এটা একটা আমাদের ট্রিপলেট। তাহলে বলো আমাদের কর্ণ কত চলে আসবে? যেটা অতিভুজ সেটাই তো কর্ণ। তার মানে দেখো এটা যদি আমাদের একটি আয়তক্ষেত্র হয়, তোমাকে বলেছে এই কর্ণটাকে বের করতে। তাহলে তুমি এটা জানো কি দৈর্ঘ্যটাকে জানো 12, প্রস্থকে জানো 5, তাহলে এটা কত হবে? 13 হবে। 13 কোথায় রয়েছে? দেখো অপশন সি, ব্যাস অপশন সি চলে আসবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এবার মজা আসছে কিনা বলো? মজা পাচ্ছ তো অবশ্যই। তা চলো অবশ্যই কিন্তু একটি প্যারাসা কমেন্ট, লাইক আর শেয়ার কিন্তু অবশ্যই করে দেবে। বোঝা গেল? তা চলো এবার দেখো এই প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে। আজ বলেছি না আজ মজা এসে যাবে তোমাদের ক্লাসে, আজ মজা এসে যাবে, যাতে করে এই টাইপের প্রশ্ন এক্সামে দেখা মাত্র তোমরা আরামসে সলভ করতে পারো বিনা ভয় না পেয়ে। অনেকে আছে না মেনসুরেশন দেখলে ভয় থরথর করে কাঁপে, তো বাট আজকে ক্লাস দেখার পর থেকে কাঁপাকাঁপি বন্ধ, মানে ম্যাথ দেখবে আর ইউই সলভ করবে। দেখো বলেছে এটি আয়তক্ষেত্রের পরিসীমা বলেছে, দেখো পরিসীমা কত? 28। তাহলে আমাকে কি বলেছে? যেমন দেখো এটা যদি আমাদের একটি আয়তক্ষেত্র হয়, বলেছে কি দেখো যদি দৈর্ঘ্য প্রস্থের 5/2 গুণ হয়, তার মানে প্রস্থ যদি আমাদের 2 হয় তাহলে দৈর্ঘ্য চলে আসবে কত? আমাদের 5 চলে আসবে। তাহলে বলো তো এ যদি 5 হয় এটাও 5 হবে, এ 2 হলে এটাও আমাদের 2 হবে। তাহলে বলো তো টোটাল পরিসীমা কত? বলবে 5, 5, 10, 2, 2, 4, 14 সার পরিসীমা হবে কিনা মাইন্ডে? অবশ্যই হবে। তাহলে 14 মানে 14 পরিসীমা মানে কত পরিসীমা? বলবে স্যার 28। তাহলে 1 মানে কত? বলবে স্যার 2। তাহলে 1 এর মান যদি 2 হয় এই 2 এর মান কত চলে আসবে? বলবে 4। 5 এর মান কত চলে আসবে? 10। ব্যাস ব্যাস ব্যাস, দৈর্ঘ্য 10, প্রস্থ 4। এবার তোমরা না অঙ্ক দেখো, এটা তোমাদের এনটিভিসি 2016 সালের প্রশ্ন। এইসব কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো তোমরা অপশন দেখেও সলভ করতে পারো। তোমাদের এখানে পরিসীমা 28 দিয়েছে, তাহলে অপশন দেখবে কোন অপশনটা আমাদের 28 আছে। দেখো 90 আর 5 জীবনে আসবে না, ক্যান্সেল আউট। 10 আর 4 14, 14 কে 2 গুণ 28, ব্যাস 28 চলে এসছে। চলো অপশন বি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এইভাবে না 5G কনসেপ্টে ম্যাথ সলভ করবে, মজায় মজায় ম্যাথ সলভ করবে। কেন কঠিন পাও ম্যাথ? কঠিন তোমাদের কেন লাগে? কঠিন তো লাগার কোনো প্রশ্নই নেই, তাই নয় কি? চলো দেখো তাহলে এই প্রশ্নটা আবার কি বলেছে। দেখো বলেছে যে এটি আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্যের প্রস্থ, এই দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত বলেছে 4:3। দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দিয়ে দিয়েছে আর ক্ষেত্রফল দিয়েছে। কি দিয়েছে? ক্ষেত্রফল। তার মানে কি করবে? ক্ষেত্রফল ফর্মুলা অ্যাপ্লাই করবে। তাহলে দেখো দৈর্ঘ্য 4, প্রস্থ 3, তাহলে বলো এখানে 4x আর 3x ধরে নি। দেখো ক্ষেত্রফলের বেলায় না তোমরা একটু এক্সট্রা ধরে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। না হলে দেখলো বাই চান্স সামান্য একটু মিস্টেকের কারণে দেখলো তোমাদের প্রশ্নটাকেই মিলছে না, শেষে গিয়ে কারেক্ট অ্যান্সার আসছে না, অন্যটা চলে আসে, এক্সাম হলে মাথা খারাপ হয়ে যাবে। এই কারণে যখন ক্ষেত্রফল বলে দেবে তোমরা একটু এক্সট্রা ধরে নেবে, সুবিধা হবে তোমাদের। দেখো তাহলে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, তাহলে ক্ষেত্রফল বলতে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করব। তাহলে এই ক্ষেত্রফল বলতে কত ক্ষেত্রফল আমাদের? 1452, ব্যাস 1452। তাহলে দেখো 3 4 12, 12 12 ইন্টু 14, দেখো 12 12 144 আর 12 কে 12 মানে 121 চলে আসবে। তাহলে এবার দেখো x x তো x স্কয়ার মানে x স্কয়ার সমান সমান 121, তাহলে x সমান সমান চলে আসবে তোমাদের 11। তাহলে বলো তো x এর মান যদি 11 হয় তাহলে এখানে x এর মান বসিয়ে দিবে, তাহলে 4 সমান চলে আসবে তোমাদের 4 11 44 আর এখানে 3 11 33, 3 11 33। বোঝা গেছে? তাহলে দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি। এবার বলেছে কি যে মাঠের সীমানা বরাবর, তাই না? মাঠের সীমানা বলেছে। দেখো
বলছে তাহলে প্রতি মিটারে 12 টাকা হারে মাঠের সীমানা তৈরির খরচ বের করো। আচ্ছা, সীমানা বলেছে, তাহলে বলো সীমানা বলতে কি? নিশ্চয়ই মাঠটার চারপাশ দিয়ে, আর চারপাশ বলে কি বের করবে? পরিসীমা। তার মানে সীমানা মানে কি? পরিসীমা। তাহলে পরিসীমা যদি বের করতে হয়, আর পরিসীমার ফর্মুলা কি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। হয় ফর্মুলা ফেলো, আর না হলে ডাইরেক্ট এভাবে করতে পারো যে দেখো দৈর্ঘ্য আমাদের 44, তাহলে এ যদি 44 হয় আমাদের এটাও 44 হবে। এটা যদি প্রস্থ 33 হয় তাহলে এখানেও 33 হবে। তাহলে এবার এই সব কটাকে যোগ করে দিতে পারো, আর না হলে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ করতে পারো। মর্জি তোমাদের, যেটা তোমাদের তাড়াতাড়ি এক্সপার্ট হবে সেটা করবে তোমরা অ্যাপ্লাই। তাহলে এখানে বলো 2 × দৈর্ঘ্য কত আমাদের? 44, প্রস্থ কত আমাদের? 33। তাহলে 44 আর 33কে যদি অ্যাড করো চলে আসবে 77। তাহলে 77 এর সাথে আমরা 2 গুণ করবো, চলে আসবে কত আমাদের? 154। 154 পেয়েছি পরিসীমা। এবার বলছে দেখো প্রতি মিটারে 12 টাকা, তার মানে 1 মিটারে যদি 12 টাকা খরচ হয় তাহলে 154 মিটারে কত খরচ হবে? তার মানে কি করবে? 154 সাথে 12 গুণ করবে, ব্যাস সিম্পল। পরিসীমা যা বেরোবে তার সাথে 12 গুণ করে দাও। তাহলে যদি 12 গুণ করো তাহলে কত চলে আসছে দেখো, 4 × 12 = 48। 48-এর আমাদের 8, তোমার শেষে তো আমাদের 8 আসতে হবে। সবারই শেষে 8 আছে, এই একমাত্র অপশন সি নেই। অপশন সি কে তাহলে কাটো আগে। 4 × 48-এর 8, হাতে থাকছে আমাদের কত? আমাদের 4। 12 15 180, 180 আর 4 চলে আসবে আমাদের 184, ব্যাস 184 মানে 18 48। 18 48 দেখো, এই তো অপশন বি। অপশন বি চলে এসেছে দেখো আমাদের 1848 কারেক্ট আনসার। সিম্পল প্রশ্ন। চলো এবার দেখো এই প্রশ্নটি, কোশ্চেন নাম্বার 8। দেখো আবার সেই চলে এসেছে আমাদের শ্যাডো, আবার চলে এসেছে। দেখো বলেছি না সমস্ত লেভেলের সমস্ত টাইপের প্রশ্ন তোমাদেরকে সলভ করে দেবো, যাতে এই একটি ক্লাস দেখে তোমাদের আয়তক্ষেত্র সম্পর্কে যাতে দ্বিতীয় কোনো আর ক্লাস দেখতে না হয়। বোঝা গেছে? দেখো আয়তক্ষেত্রে এই ক্লাস চলছে, এরপরে আরো প্রশ্ন আসবে, কিন্তু আরো ডিপ ডিপ হার্ড হার্ড প্রশ্ন আসবে। কারণ এরপরে তোমাদের আসবে যে আয়তক্ষেত্র আছে, বলে দেওয়া হলো যে আয়তক্ষেত্রের 4 পাশ দিয়ে রাস্তা আছে, তোর রাস্তার ক্ষেত্রফল বের করো। কিংবা বলে দিল যে আয়তক্ষেত্রের ভিতরে রাস্তা আছে, তার রাস্তার ক্ষেত্রফল বের করো। কিংবা বলে দিল যে আয়তক্ষেত্রের মিডিল দিয়ে ভেবে ক্রস রাস্তা আছে, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল বের করো। বোঝা গেছে? রাস্তার ক্ষেত্রফল বের করবে গো অভি কয়েক সেকেন্ডে। হ্যাঁ কারেক্ট, কয়েক সেকেন্ডে লিখে রাখো খাতায় যে ম্যাক্সিমাম তোমাদের রাস্তার ক্ষেত্রফল বের করতে 4 থেকে 5 সেকেন্ড টাইম লাগবে। এর বেশি তো লাগার কোনো প্রশ্নই আসে না। এতটাই শর্ট লজিক এবং 5G কনসেপ্ট তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। আর এবং এই রাস্তার ক্ষেত্রফল কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার রেলওয়ে এক্সামে এসেছে, এবং এসএসসি এক্সামেও এসেছে, এবং আপকামিং এক্সামেও কিন্তু আসার সম্ভাবনা ভীষণ। সমস্ত রকম রাস্তার ক্ষেত্রফল শেখাবো, সে রাস্তা ভিতরে হোক, রাস্তা বাইরে হোক, রাস্তা ক্রস কানেকশনে হোক, যাই হোক তোমরা বাবা সলভ করে আসবে, কারণ তোমাদের একদম 5G কনসেপ্টে শিখিয়ে দেওয়া হবে। বোঝা গেছে? তা চলো এবার এই প্রশ্নটিকে সলভ করা যাক। দেখো প্রশ্নটি আমাদের কি বলেছে এবার। প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত চিত্রটির ক্ষেত্রফল, মানে এই যে পুরো যে ছায়াটা রয়েছে আমাদের, এই ছায়া পুরো ছায়াটার ক্ষেত্রফল। তাহলে পুরো ছায়াটা যদি আমরা ক্ষেত্রফল বের করি, দেখো তো আমরা যদি এখান দিয়ে পুরোটা না যদি লাইনটা টেনেই দিয়ে সোজাসুজি এই নাও সরি, তাহলে বলো যদি পুরোটা আমি লাইন টেনে দিই তাহলে বলো তো এই যে পুরোটা আমাদের একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়েছে কিনা? আয়তক্ষেত্র অঙ্কন হয়েছে? বলবে হ্যাঁ স্যার অবশ্যই এটা আমাদের একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়েছে। তাহলে এটা যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন হয়, এই পুরোটাকে কি বলবো আমরা? দৈর্ঘ্য। তার মানে তুমি দৈর্ঘ্য জানো 19, এটাকে কি বলবো আমরা? প্রস্থ। প্রস্থ কত রয়েছে এখানে দেখো, এই যে 6 রয়েছে, তাহলে এই নাও দৈর্ঘ্যের সাথে প্রস্থকে আমরা গুণ করলাম, তাহলে এই পুরোটার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম, এই পুরোটা ক্ষেত্রফল। এবার দেখো তো এই যে এখানে একটু রয়েছে না এই যে ত্রিভুজ আকৃতি, এই যে ত্রিভুজ 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 ত্রিভুজ, তাহলে এটার ক্ষেত্রফল বের করব। তাহলে এটার যে ক্ষেত্রফল বেরোবে এই ক্ষেত্রফলটা কি করবে? এই ক্ষেত্রফলের সাথে আমি অ্যাড করে দেবো, তবেই তো আমি পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? তাহলে বলো এখানে যদি আমাদের একটা ত্রিভুজ হয়ে যায়, তাহলে ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ? এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই জায়গাটা আমাদের দেখো 90 ডিগ্রি আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল করো হাফ ইন্টু ভূমি, ভূমি ইন্টু উচ্চতা, ইন্টু উচ্চতা, তাই না? তাহলে এবার বলো হাফ বসাও। ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের দেখো এখানে কত রয়েছে আমাদের, ভূমি রয়েছে আমাদের এখানে 6, লেখো 6। এবার বের করবে উচ্চতা।
উচ্চতা বলতে কোনটা বোঝায় স্যার? এটা এটা হচ্ছে আমাদের হাইট। তাহলে হাইট স্যার কীভাবে বের করি? কিন্তু হাইট তো দেওয়া নেই। দেখো তুমি তো এখান থেকে এইটুক জানো যে এখান থেকে এইটুক কত, দেখো এখানে লেখা আছে 12। তার মানে এখান থেকে এই পর্যন্ত যদি 12 হয়, পুরোটা কত? 19। পুরোটা যদি 19 হয়, তার মানে এখান থেকে এইটুক জায়গা আমাদের 7 হবে, তবেই না 12 আর 7 পুরোটা 19 চলে আসবে। তার মানে আমাদের উচ্চতা পেয়ে গেছি কত? 7। তাহলে করো এবার 3 7, 3 2 6, 3 7 21 চলে আসবে। এই নাও 21 এর সাথে অ্যাড করে দাও। তাহলে 21 যদি অ্যাড করো তাহলে এবার গুণ করে দাও। দেখো 6 9 54, 4 একক ঘরের সংখ্যা 4 পাবো। 4-এর সাথে এখানে একক সংখ্যা যদি 1 যোগ করে দাও চলে আসবে 5। দেখো 5 একমাত্র আমাদের অপশন সিতে রয়েছে। তার মানে অপশন সি 135 আমাদের কারেক্ট অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে? এইভাবে তোমরা ইউনিক টেকনিকে কিন্তু গুণও করবে এবং সলভও করবে, মানে মজাটা আসা চাই। বোঝা গেছে? অঙ্ক করছো যেন কখনো ভয় যেন না পাও। বোঝা গেছে? অঙ্ক তোমাকে দেখে ভয় পাবে যেন বাবা এর কাজ যাওয়া যাবে না, তাই না? তা চলো দেখো কোশ্চেন নাম্বার 9 কি বলেছে। বলেছে একটি আয়তক্ষেত্রাকার প্লটের কর্ণ বলে দিয়েছে। কর্ণ বলেছে আমাদের 37। তাহলে আচ্ছা বলো তো কর্ণ সমান সমান কি তোমাদের বলা হয়েছে? যে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এই কর্ণ মানে কত আমাদের বলেছে? 37। এবার বলো তো এই রুটকে যদি তুলি আমি, তাহলে বোথ সাইড কি করবে? স্কোয়ার করবে। তাহলে এবারে এই স্কোয়ারের জন্য রুট উঠে যাবে, থাকবে কত? শুধু আমাদের দৈর্ঘ্য স্কোয়ার থাকবে আর প্রস্থ স্কোয়ার পড়ে থাকবে। সমান সমান চলে আসবে কত? 37-এর বর্গ। 37-এর বর্গ কত হয় আমাদের? 1369। ব্যাস 1369 এখানে লিখে দাও। 1369 লিখে দাও। তাহলে বলো এবার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান সমান আমরা পেয়ে গেছি এত। এবার বলেছে এখানে যে ক্ষেত্রফল আমাদের 420। তার মানে ক্ষেত্রফল বলতে আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। তার মানে এটা সমান সমান চলে এসছে আমাদের কত? 420। এবার দেখো, এবার তুমি মন থেকে সংখ্যা ধরতে পারো যে এমন কোন দুটি সংখ্যা যে গুণ করলে আমাদের 420 আসবে, আবার ওই দুটো সংখ্যার বর্গের যোগফল যেন আমাদের 1369 চলে আসে। ক্লিয়ার সবার? দেখো কিভাবে বের করবে। তার মানে তোমরা এখান থেকে দেখো, এক তো তোমরা এখানে ডাইরেক্ট ফর্মুলা ইউজও করতে পারো, আর না হলে ডাইরেক্ট কি করতে পারো যে 420-কে তোমরা ভেঙে দুটো সংখ্যায় বের করবে, যেন গুণ করলে তোমাদের আবার 420 আসে। তার মানে 420-কে যদি তোমরা এবার সিঁড়ি ভেঙে দাও, দেখো তো যদি সিঁড়ি ভাঙি, 7 দিয়ে 6, আবার 5 দিয়ে দাও 12, 3 দিয়ে 4, 2 2। তার মানে একটা 5 7 35 নাও, আর একটা 2 2 4 12 নাও। দেখো তো এবার যে 35 আর 12 দুজনকে যদি গুণ করো তাহলে 420 চলে আসবে। আবার 35-এর বর্গ মানে 35-এর যদি বর্গ করো আর 12-র যদি বর্গ করো তাহলে চলে আসবে কত আমাদের? 1369 চলে আসবে। বাট আসবে দেখো 35-এর বর্গ হয় কত আমাদের? 1225, আর 12-র বর্গ হয় 144। দেখো 1225 আর 144 যদি অ্যাড করে দাও চলে আসছে কত? 1369। 5 আর 4 9, 4 আর 2 6, তাহলে 2 আর 1 3, আর এখানে 1 মানে 1369। বোঝা গেছে? তাহলে দৈর্ঘ্যকে আমরা 35 ধরতে পারি, প্রস্থকে আমরা 12। তাহলে এই নাও দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। এবার কি বলেছে যে প্রতি মিটারে এত টাকা হারে প্লটের চারপাশে বেড়া দেবে। সেম বেড়া চলে এসছে। বেড়া বলতে কি? পরিসীমা। তাহলে পরিসীমার ফর্মুলা কি আমাদের? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য তো আমরা জানি 35, প্রস্থ জানি কত আমরা? 12। তাহলে বলো 35 আর 12 যদি তুমি অ্যাড করো কত চলে আসছে তোমাদের? বলবে 35 আর 12 মানে 30 40 47। তাহলে এবার 47-এর সাথে কি করবে? 2 গুণ করবে। ব্যাস, তাহলে এটা কি পেয়ে যাচ্ছ? পরিসীমা। তাহলে এই পরিসীমার সাথে কি করবে? এই টাকাটাকে গুণ করে দাও। ব্যাস, সিম্পল ব্যাপার। যে 37.5 এর সাথে গুণ করে দেবো, 37.5 মানে 50.50। এবার পয়েন্টকে যদি তোলো তাহলে নিচে তুমি 100 পেয়ে যাচ্ছ। 0 0 কাটো, 5 দিয়ে কাটো চলে আসছে কত? 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটো চলে আসছে 2। এবার 2 আর 2 এখানে ক্যান্সেল আউট করে দাও। তার মানে 75-এর সাথে আমি 47-কে গুণ করব। তাহলে দেখো 5 7 35-এর 5, শেষে আমাদের 5 আসতে হবে। এটা 0 আছে, এও 0 আছে, ক্যান্সেল আউট করে দাও। তাহলে চলো আবার দেখা যাবে কি আসে।
5 7 35 5 হাতে আমাদের 3, 7 7 49 আর 4 5 20। দেখো 49 আর 20 যদি তুমি অ্যাড করে দাও চলে আসবে কত 6 9। 6 9 এর সাথে 3 অ্যাড করবে তাহলে চলে আসবে কত আমাদের 72। তাহলে 72 এ 2 পেয়ে যাবো আমরা 2। তাহলে শেষে 25 আসতে হবে। তাহলে বলো শেষে 25 আমাদের কার আছে? বলবে শেষে 25 রয়েছে আমাদের, সিতে তো নেই, তাহলে সি অপশন ক্যান্সেল আউট করে দাও। অপশন এ দেখো চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে লিখে দাও এখানে 35 35 25 আমাদের কারেক্ট উত্তর। বোঝা গেল এবার? তো চলো এবার দেখে নেবো নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে। 10 নম্বর প্রশ্ন বলেছে এটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এত বলেছে এবং এর বাহুর অনুপাত বলেছে আমাদের 13:5। দেখো ক্ষেত্রফল বলেছে, তাহলে কি করবে? ক্ষেত্রফলের ফর্মুলায় অ্যাপ্লাই করবে, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখন দেখো যেহেতু আমাদের এখানে রেশিওতে রয়েছে, তোমরা কি করবে 13x ধরে নেবে। রেশিওতে থাকলে ক্ষেত্রফলের বেলায় x ধরে নেবে যে 13x আর 5x, তাহলে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ যদি গুণ করো তাহলে তো ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল মানে কত ক্ষেত্রফল আমাদের 260 ক্ষেত্রফল। ব্যাস বসিয়ে দাও 260। তাহলে 5 13 65, তাহলে এখানে x স্কোয়ার, তাহলে একবার এখানে কাটো যে 13 2 26, এখানে 5 দিয়ে চলে আসবো তো আমাদের 4। তাহলে x স্কোয়ার সমান সমান 4, তাহলে x সমান সমান চলে আসবো তো 2। আচ্ছা বলো তো x এর মান যদি 2 হয় তাহলে x এর মান এখানে বসিয়ে দেবো, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? চলে আসবে আমাদের 26। এখানে x এর মান 2 বসিয়ে দেবো, চলে আসবে তো আমাদের 10। তার মানে দেখো প্রস্থ 10 পেয়েছি, দৈর্ঘ্য 26 পেয়েছি। চেয়েছে কি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের পরিসীমা। আমাদের পরিসীমা বলেছে, পরিসীমা বলতে কি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তা দৈর্ঘ্য আর প্রস্থকে যোগ করো, 26 আর 10 চলে আসবে কত 36, তা 36 সাথে 2 গুণ করবে চলে আসবে কত 72। 72 দেখো আমাদের অপশন সিতে। এই দেখো 26 যোগ 10, এবার এর সাথে 2 কে গুণ করে দাও, তাহলে চলে আসবে 2 ইন্টু এখানে চলে এসেছে 36, মানে চলে আসলো 72 কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? বোঝা গেছে? তো চলো এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের এনটিপিসি 2021-এর প্রশ্ন। তার মানে যারা আপকামিং এনটিপিসি এক্সামে বসতে চলেছো বা যাদের স্বপ্ন রয়েছে, ড্রিম রয়েছে, তাদের জন্য কিন্তু এই টাইপের প্রশ্ন বলবো ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ। আর যাদের ভীষণ ড্রিম রয়েছে যে আমরা স্যার এনটিপিসি এক্সামে বা গ্রুপ ডি এক্সামে আমরা একটা সার্ভিস করতে চাই, তাহলে এই কারণে বলবো তোমাদের জন্য কিন্তু রেলওয়ে স্পেশাল ব্যাচ নিয়ে চলে আসা হয়েছে, যেখানে ম্যাথ পুরো ক্রান্তিকারী রূপে সলভ করানো হবে। বোঝা গেছে? যেখানে তোমাদের ম্যাথ, রিজনিং এবং স্ট্যাটিক্সের জিকো তোমাদের ফ্রিতে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হচ্ছে। জাস্ট জানো কত কোর্স ফি রাখা হয়েছে? মাত্র 599 কোর্স ফি রাখা হয়েছে। 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে। 6 মান্থ লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদেরকে প্রপার সিলেবাস মানে চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ সহকারে না পুরো ক্রান্তিকারী রূপে ইউই সলভ করে দেওয়া হবে ম্যাথ, যাতে করে এক্সাম হলে তোমরা ম্যাথ দেখা মাত্রই কয়েক সেকেন্ডে সলভ করতে পারো। বোঝা গেছে? তা চলো এবার দেখে নেবো এই প্রশ্নটি আমরা কিভাবে সলভ করবো। দেখো প্রশ্নে আমাদের দেখো আমাদের এখান থেকে এই পুরোটা আমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে, কত বলেছে এটা 14, আর এই পুরোটা বলে দিয়েছে আমাদের প্রস্থ, কত বলে দিয়েছে আমাদের এখানে 10। তার মানে আমরা যদি এই পুরো দৈর্ঘ্য তো আমাদের 10, এই 14, প্রস্থ হচ্ছে আমাদের 10, তাহলে দেখো তো আমরা যদি পুরো আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে পারবো না, যে ভেতরে কতটা আমাদের স্পেস রয়েছে কিভাবে বের করব? যে দৈর্ঘ্যের সাথে স্যার প্রস্থ গুণ করব, তার মানে 14-র সাথে আমরা যদি 10 গুণ করে দিই তাহলে আমরা জেনে যাব যে ভেতরে কতটা জায়গা রয়েছে, তাই না? তাহলে এবার বলেছে কিন্তু আমাদের এই যে যা শুধু এইটুকুর ক্ষেত্রফল বের করতে, এই যে এইটুকু এটা আমরা তো পুরোটার ক্ষেত্রফল বের করছি 140, এখানে 14 গুণ 10 চলে আসছে কত আমাদের 140, তাহলে এখানে একবারে তোমরা 140ই লিখে দাও যে 140। তাহলে এবারে এই পুরোটার ক্ষেত্রফল থেকে কি করব আমরা, এই যে এখানে দেখো তোমাদের সার্কেল রয়েছে না এখানে অর্ধবৃত্তাকার, এইটুকু আমরা ক্ষেত্রফল বের করে কি করব, এই টোটাল ক্ষেত্রফল থেকে মাইনাস করে দেবো, তবেই না আমরা এটার ক্ষেত্রফল পেয়ে যাব, তাই তো? তাহলে বলো তো এই যে সার্কেলটা রয়েছে আমাদের এটা একটা অর্ধবৃত্ত, তাই তো? তাহলে আগে বলো তো যে পুরো বৃত্তের ক্ষেত্রফল কত? বলবে স্যার পুরো বৃত্তের ক্ষেত্রফল তো আমাদের পাই আর স্কয়ার হয়, পাই আর স্কয়ার হয়। তাহলে পুরো বৃত্তের ক্ষেত্রফল যদি তোমরা জানো তাহলে একেই তো 2 দিয়ে ভাগ করলে অর্ধবৃত্তেরও ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে বলে এখানে পায়ের মান কত 22/7, আর এর মান কত, আর এর মান বের করতে হবে, বাট কিভাবে? দেখো আমাদের এই পুরোটা কত 14, তাহলে এই পুরোটা যদি আমাদের 14 হয় তাহলে মিডিল কত হবে আমাদের, তাহলে এখান থেকে এইটুকু যেটা হবে সেটাই তো আমাদের 7 হবে, আর 7 মানে কি আমাদের ব্যাসার্ধ। তাহলে এখানে লিখে দাও যে আর এর
7-এর স্কোয়ার হবে, 7-এর স্কোয়ার বলতে কি হবে আমাদের 49, নিচে 2 আছে বসিয়ে দাও 2, তাহলে কাটো 7 7 49, 2 দিয়ে কাটো 11, মানে 7 11 চলে এসছে কত আমাদের 77 কি এইটুক জায়গাটার ক্ষেত্রফল। এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার ক্ষেত্রফল কত আমাদের 77। তাহলে টোটাল ক্ষেত্রফল থেকে আমরা এইটুকুর ক্ষেত্রফল কি করব মাইনাস করে দেব, তবেই তো আমাদের উপরে এই যে রয়েছে ছায়াটা এটার ক্ষেত্রফলটা পেয়ে যাব। কিভাবে দেখো, তাহলে 3 চলে আসবে, মানে ইউনিট ডিজিট আমাদের 3 আসতে হবে। 3 দেখো একমাত্র আমাদের অপশান এতেই দেখো রয়েছে, 3 আমাদের অপশান এতেই রয়েছে 63, তাহলে চলে আসছে কারেক্ট অ্যান্সার। দেখো 3 এখানে নেই, এখানে নেই, এভাবে না কিছুটা মাইন্ডও তোমরা এক্সামে লাগাবে, পুরোটা বিয়োগ করতে যাবে না, জাস্ট ইউনিট ডিজিট ধরো আর খেলো, ম্যাথ আপনা আপনি সলভ হবে। দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, যে এটি আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে, মানে এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। বলেছে পার্কের পরিধি, পরিধি বলতে আমাদের কি এখানে পরিসীমা, তাহলে পরিসীমা দিয়েছে, তোমরাও কি বের করবে পরিসীমা বের করবে। পরিসীমার ফর্মুলা কি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দেখো 7 আর 3 কত হচ্ছে 10, 10-এর সাথে 2 গুণ করে দাও 20, তাহলে 20 চলে আসছে তোমাদের পরিসীমা, সিম্পল ব্যাপার। তাহলে এই 20 পরিসীমা বলতে কত পরিসীমা তোমাদের বলেছে 2 1 তারপরে 3টে 0, এই নাও 0 0 এখানে কাটো, তাহলে যদি 2 দিয়ে কেটে দাও, যদি 2 দিয়ে কাটো তো চলে আসবে কত আমাদের, দেখো 2 দিয়ে কাটো চলে এসছে আমাদের এখানে 10 2 20, 5 2 10, মানে এত চলে আসবে, এত চলে এসছে। তাহলে একের মান যদি এত হয়, চেয়েছে কি আমাদের যে পার্কের দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য চেয়েছে। তাহলে বলো তো এখানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য কত পেয়ে যাবো আমরা, বলবে 4 পেয়ে যাবো, তাই না? কত পেয়ে যাবো আমরা, 4 পেয়ে যাবো পার্থক্য। তাহলে বলো একের মান যদি আমাদের এত হয় তাহলে 4-এর মান কত হবে, তার মানে এর সাথে কি করবে 4 তোমরা গুণ করবে, গুণ করলে কত আসবে দেখো 0 4 5 20, আর এখানে 4 অক্ষে 4, ব্যাস এই নাও চলে এসেছে 4200, অপশন এ চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এই জায়গাটায় বলেছে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে পার্থক্য, দৈর্ঘ্য প্রস্থ এখানে কত 7 আর 3, পার্থক্য কত 4, তা 4 যদি পার্থক্য হয় এখানে একের মান তুমি জানো এটা, তাহলে 4-এর মান কত হবে, এর সাথে 4 গুণ করবে, ব্যাস সিম্পল ব্যাপার, আরামসে কারেক্ট অ্যান্সার চলে আসবে। বোঝা কি গেছে সবার? তা চলো এবার 13 নম্বর প্রশ্ন, বলেছে এটি আয়তক্ষেত্রাকার দৈর্ঘ্য আর প্রস্থ, দেখো বলেছে কি দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 5 সেমি বেশি, দৈর্ঘ্য কার চেয়ে বেশি, প্রস্থের চেয়ে। দেখো আমাদের যদি এটা একটি আয়তক্ষেত্র হয়, এই দৈর্ঘ্য বলেছে প্রস্থের থেকে বেশি হবে। আচ্ছা অপশানের সব আমাদের ডব্লু দিয়ে আছে, তাহলে দেখো না আমরা যদি প্রস্থকে যদি ডব্লু ধরে নিই তাহলে আমাদের দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য আমাদের হবে আমাদের ডব্লু প্লাস কত হবে 5, তাহলে এই নাও ডব্লু প্লাস 5 হয়ে গেছে কি আমাদের দৈর্ঘ্য। এবার বলেছে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে এত, তাহলে এখানে তুমি ক্ষেত্রফল বের করো আগে। ক্ষেত্রফল কি বের করবে, যে দৈর্ঘ্যের সাথে আমরা যদি প্রস্থকে গুণ করি তবে ক্ষেত্রফল পাবো। আরে এই ক্ষেত্রফল মানে কত, ক্ষেত্রফল আমাদের বলেছে 215, বলেছে তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ বের করার সমীকরণটি কি হবে, সিম্পল। তাহলে এখানে ডাব্লুর সাথে ডাব্লু গুণ করলে চলে আসবে ডাব্লু স্কোয়ার প্লাস 5w, আর 215কে যদি এ পাশে নিয়ে আসো চলে আসবে কত -215 = 0, ব্যাস। এবার এখান থেকে তোমরা প্রস্থ আমরা বের করতে পারবো, তাহলে আমাদের এটাই এইটুকুই চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার দেখো কোথায় রয়েছে, যে ডাব্লু স্কোয়ার প্লাস 5w, ডাব্লু স্কোয়ার প্লাস হবে মাইনাস আছে, প্লাস ডাব্লু স্কোয়ার 2w স্কোয়ার আছে, ক্যান্সেল আউট করো, ডাব্লু স্কোয়ার প্লাস 5w মাইনাস 215, দেখো অপশন সি, অপশন সি দেখো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? ঘাবড়াবে না, এই টাইপের প্রশ্ন এক্সামে দেখে, দেখা মাত্র তোমরা সলভ করবে, বোঝা গেল? দেখো 14 নম্বর প্রশ্ন, বলেছে এটি আয়তক্ষেত্রাকার প্লটের দৈর্ঘ্য তার প্রস্থের থেকে 3 গুণ। আচ্ছা দেখো সিম্পল ব্যাপার, কি বলেছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার প্রস্থ যদি 1 হয় তো দৈর্ঘ্য কত হবে, বলবে স্যার 3 হবে। বলেছে এবার ক্ষেত্রফল বলেছে তোমাদের এত বলেছে, তাহলে বলো তো ক্ষেত্রফল বলেছে, তুমি যদি দৈর্ঘ্য 3 প্রস্থ যদি 1 জানো, তাহলে এই নাও দৈর্ঘ্য আর প্রস্থ এদের গুণ করো, তাহলে এটা ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফল মানে কত ক্ষেত্রফল, বলবে এই ক্ষেত্রফল মানে হচ্ছে আমাদের এত ক্ষেত্রফল। তাহলে 3 দিয়ে কাটো, এই নাও কাটো, 3 9 27 মানে 900, তাহলে এক্স চলে এসছে কত আমাদের এক্স স্কোয়ার সমান 900, এক্স স্কোয়ার সমান যদি 900 হয় তাহলে এক্স সমান চলে আসবে কত 30,
আর এক্স এর মান যদি 30 হয় তাহলে এখানেও তো আমরা 30 বসাবো, তাহলে প্রস্থ চলে আসবে আমাদের 30 আর দৈর্ঘ্য চলে আসবে কত আমাদের এখানে 90, 3 × 3 = 90, তাহলে দৈর্ঘ্য 90, প্রস্থ আমাদের 30, চেয়েছে কি আয়তক্ষেত্রাকার প্লটের প্রস্থ কত, প্রস্থই চেয়েছে, বাস তাহলে প্রস্থ তো 30 চলে আসবে আমাদের অপশন বিতেই দেখো রয়েছে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন বি, একদম সিম্পল প্রশ্ন। ক্লিয়ার সবার? তাহলে দেখো প্রপার যদি আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবার আজ ক্লাসটা আশা করি সবাই মজা নিয়েছো। দেখো সিম্পল বলো এবার, একদম সিম্পল না, যে মেনসুরেশন অঙ্ক তোমাদের আশা করি আর এক্সামে ভয় পাওয়ার কোনো সমস্যা নেই, কারণ এফবিআই তোমাদেরকে একদম মেনসুরেশন না জল ভাত বানিয়ে দেবে। পুরো দেখো পুরো টপিক ওয়াইজ পর তোমাদেরকে কন্টিনিউ ক্লাস দিয়ে পুরো মেনসুরেশনকে কমপ্লিট করে দেওয়া হবে। আশা করি সবাই আজ মজা পেয়েছো এবং এই টাইপের প্রশ্ন ইন ফিউচার কোনো এক্সামে যদি আসে তোমরাও আশা করি কয়েক সেকেন্ডে না ইউই সলভ করে আসবে। তাহলে এই যে প্রশ্নটা দেখছো এই প্রশ্নটা থাকছে তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরা সবাই কিন্তু এই প্রশ্নটাকে সলভ করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট অ্যান্সার কত আসতে চলেছে, এবং আমার দৃঢ় বিশ্বাস তোমরা সবাই এই প্রশ্নটার কারেক্ট অ্যান্সার বলতে পারবে যে এটা কত উত্তর। বোঝা গেছে? যাই হোক বন্ধুরা, তোমরা সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ক্রমাগত প্র্যাকটিস করতে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে প্র্যাকটিস আর করবো কোথা থেকে? দেখো প্র্যাকটিস করার জন্য কিন্তু তোমাদেরকে দেখো ডেসক্রিপশনে যাও, দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে কি হবে সবাই অ্যাড হয়ে যাবে, ডাইরেক্ট অ্যাড হয়ে গেলে ওখানে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হবে, যে ক্লাস চলে সমস্ত কিছু ফ্রি পিডিএফ ওখানে থাকবে টেলিগ্রাম চ্যানেলে, ওখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। আর টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কের সাথে সাথে দেখবে ফেসবুক পেজেরও লিঙ্ক থাকবে, তা ওটাকে সবাই কিন্তু এটি কমেন্ট, লাইক আর শেয়ার অবশ্যই করবে। এবং যারা দেখো যারা রেলওয়ে স্পেশাল ব্যাচ যারা পারচেস করতে চাইছো তাদের জন্য বলবো তোমরা সবাই কিন্তু ফিউচার ওয়ার্ল্ড ইনস্টিটিউট অ্যাপসটিকে ইনস্টল করবে, বাট কোথা থেকে দেখো ডেসক্রিপশনে ওটারও লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে যাবে, সিম্পল ব্যাপার, লিঙ্কে যাবে, গিয়ে ক্লিক করলে তুমি ডাইরেক্ট অ্যাপসটাকে ইনস্টল করে নিয়ে এই যে এই ওয়েল FBI 07 এই কোডটাকে তোমরা কি করবে ওখানে বসাবে, অ্যাপ্লাই কুপন কোড বলে আসবে, এই কুপন কোডটাকে বসাবে, তবে কিন্তু তোমরা 799 থেকে ছাড় পেয়ে জাস্ট মাত্র 599, যেটা এখনকার দিনে একদম যৎ সামান্য, তাই না? দেখো একদম যৎ সামান্য 599 রাখা হয়েছে, যাতে করে কেন জানো, যাতে করে সবাই এবার সিলেকশন পায়, এই টার্গেট নিয়ে তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে 599 রাখা হয়েছে। যাই হোক সবাই এবার ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের প্র্যাকটিস করতে থাকো। জয় হিন্দ।